আমাদের যে ফোনটি রয়েছে সেই ফোনটি হচ্ছে ওয়ালটন প্রিমো HM7। আপনারা প্রায়শই এই ফোনগুলোতে ডেভেলপার অপশনটাকে এনাবল করার প্রয়োজন হয়ে থাকে। আজ আপনি দেখিয়ে দিব মূলত কিভাবে আপনার এই হাতে থাকা ফোনটি ডেভেলপার অপশনটাকে এনাবেল করবেন। এই জন্য প্রথমে আপনাকে সেটিংস অপশন নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস অপশন নামের অপশনটাকে কিন্তু খুঁজে বের করতে হবে। যে সেটিংস নামের অপশনটাকে খুঁজে পাওয়ার পর আপনি সেই সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেটাতে কিন্তু ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। আপনি যেহেতু এখান থেকে ডেভেলপার অপশনটাকে খুঁজতে চাচ্ছেন অথবা ডেভেলপার অপশনটাকে এনেবল করতে চাচ্ছেন, সেই জন্য এখান থেকে আপনাকে স্ক্রল ডাউন করতে করতে নিচে দেখতে পারবেন, একদম নিচে অ্যাবাউট ফোন নামে কিন্তু একটা অপশন রয়েছে। অর্থাৎ যেখানে প্রিমো HM7 অপশনটা রয়েছে সেখানেই অ্যাবাউট ফোন। আপনি সেই অ্যাবাউট ফোন নামের যে অপশন রয়েছে সেই অ্যাবাউট ফোন নামের অপশনটাতে কিন্তু ক্লিক করে দিবেন। অ্যাবাউট ফোন নামের অপশনটাতে ক্লিক করার পর আপনার সামনে আরেকটা নতুন পেজ চলে আসবে। এইখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, এই যে স্ক্রল ডাউন করতে করতে নিচে দেখতে পারবেন সফটওয়্যার ভার্সন এবং কি বাইল্ড নাম্বার। একদম নিচে বাইল্ড নাম্বার আপনি 5 বার ক্লিক করবেন, দেখতে পারবেন ইউর নাও ডেভেলপার, অর্থাৎ আপনার ফোনের ডেভেলপার অপশনটা কিন্তু এনাবেল হয়ে গেছে। তারপর এখান থেকে ব্যাক করবেন, তারপর এখান থেকে সিস্টেমে চলে যাবেন। সিস্টেমে চলে যাওয়ার পর কিন্তু আপনি দেখতে পারবেন আপনার ফোনের ডেভেলপার অপশনটা এনাবেল হয়েছে কিনা। এই অ্যাডভান্স অপশনে ক্লিক করে ডেভেলপার অপশন নামে যে অপশন রয়েছে সেটাতে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন আপনার ফোনের ডেভেলপার অপশনটা এনাবেল হয়ে গিয়েছে। এবং কি আপনি যদি ইউএস ভিডিও মোড এনাবেল করতে চান, আপনি জাস্ট এইখান থেকে ইউএস ভিডিও অপশনটাকে টার্ন অন করে দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনে ইউএস ভিডিও মোড এবং ডেভেলপার অপশন অন হয়ে গেছে। এবং আপনি যদি ডিসেবল করতে চান, এই যে উপরে যে ডেভেলপার অপশন এটাকে ডিসেবল করে দিবেন, শেষ।